প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তবে উপাচার্য জানিয়েছেন জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে ভোটের 1.5 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে আরও 3টি প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। তবে ছাত্র শিবিরের দাবি পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়া ঘোষণা দিয়েছে ছাত্রদল। অন্যদিকে ৬৮% ভোটারের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করেনি বাকছাস। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয় ২১টি কেন্দ্রে। তবে ৫টার মধ্যে লাইনে দাঁড়ানো সবার ভোট নিতে গিয়ে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে জাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত 10টার পর শুরু হয় গণনা। ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা, ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী ৩ শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁদানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরও কয়েকজন প্রার্থী। তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিপ ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকছাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। ৩৩ বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।